মান সম্মানের ভয়ে চিল্লালে মানুষ জেনে যাবে, এটা এই ভয়ে তারা কোনো কথা বলার সুযোগ না দিয়ে দুজনে ধরে ফেলে স্যারের সাথে ধস্তাধস্তি হয়। স্যারের ঘাড়ে থাকা গামছা দিয়ে সিদ্ধার্থ গলা দিয়ে দুই দিক থেকে টান দেয়, মেরে ফেলে আবার সেখান থেকে পালানোর প্ল্যান করে। এই মুগ্ধ দাস স্যারের স্ত্রী আমার সিদ্ধার্থ দাস স্যারের মেয়ের গলা চিপে ধরে। 5 মিনিটের মতো ধস্তাধস্তি করতে করতে দুজনকে মেরে ফেলে। ছেলেটা তার রুমে কেবল ঘুম থেকে উঠে বিছানায় আসে, সে এদেরকে দেখে চিৎকার করে বলে উঠে সিদ্ধার্থকে চেনে ও সিদ্ধার্থের নাম ধরে একবার চিল্লেছিল। তখন তারা দুজনে গিয়ে ছেলেটাকে কোনো চিৎকারের সুযোগ না দিয়ে বিছানায় ফেলে পেটিকোট দিয়ে ছেলেটার গলা চিপে মেরে ফেলে। খাতা বই আলমারি উলট পালট করে, কিছু স্বর্ণ নেয়, উলট পালট করে যাতে মানুষ ভাবে ডাকাতি হয়েছে। তারপর জুমার নামাজের সময় মানুষ কমে গেলে স্যারের বাসার ছাদে উঠে দেবুদের বাসার ছাদ দিয়ে পালিয়ে যায়। আর মুগ্ধ দাস যেটা স্বীকার করেছে তার সামারিটা এইরকম, তার নাম মুগ্ধ দাস, অপর আসামির নাম সিদ্ধার্থ দাস। 21 তারিখ আনিমানিক রাত 3টা 3:30টার সময় ইয়াবা খাওয়ার জন্য গণপতি স্যারের বাসার পাশে দেবুদের বাসার বাউন্ডারি ওয়াল টপকে দেবুদের বাড়িতে ঢুকে। দেবুদের বাড়ির 3 তলা, নিচতলার কাজ শেষ হয়নি, তাই নিচতলা সিঁড়িতে কোনো দরজা নেই। এটা আপনারা সাংবাদিকরা সবাই গিয়েছেন, দেখেছেন, এটা ফ্রিলি যাওয়া আসা করা যায়। দেবুদের বাড়ির ছাদ খোলা ছিল, তাই সিদ্ধার্থের পরামর্শে দুজনে গণপতি স্যারের বাসার ছাদে যায়। সিদ্ধার্থ বলছিল সে আরো 2-1 দিন গণপতি স্যারের বাসার ছাদে ইয়াবা খেয়েছে। দুইটা ছাদ পাশাপাশি, দূরত্ব 2 থেকে 2.5 ফিট। গণপতি স্যারের বাসার ছাদে পানির ট্যাঙ্কির আড়ালে বসে দুইজন ইয়াবা খাওয়া শুরু করে। ইয়াবা খেতে খেতে ভোরের আলো ফুটে যায়। সেদিন 9টা ইয়াবা সেবন করেছিলাম। তাহলে আমাদের সিদ্ধার্থ বলেছে 8টা, এখানে বলেছে 9টা হতে পারে, 8টা নিচে পরে একটা খেয়েছে, 2টা মিলে 9টা হতে পারে। জীবনে এত বেশি নেশা আর কখনো করে নাই। দিনের আলো ফুটার পর গণপতি স্যার ছাদে এসে দুজনকে দেখে ফেলে। দুইজন স্যারকে দেখে দাঁড়া, স্যার তাদেরকে চিল্লায় রাগারাগি করে বলে তোরা এখানে কি করতেছি। এ কথা বলার পর মান সম্মানের ভয়ে চিল্লালে মানুষ জেনে যাবে, এটা এই ভয়ে তারা কোনো কথা বলার সুযোগ না দিয়ে দুজনে ধরে ফেলে স্যারের সাথে ধস্তাধস্তি হয়। স্যারের ঘাড়ে থাকা গামছা দিয়ে সিদ্ধার্থ গলা দিয়ে দুই দিক থেকে টান দেয়, মেরে ফেলে আবার সেখান থেকে পালানোর প্ল্যান করে। স্যারের মৃতদেহ ছাদের এক কোনায় রাখার সময় স্যারের স্ত্রী এবং মেয়ে ছাদে চলে আসে। সম্ভবত শব্দ শুনে তারা ছাদে আসে। ছাদে এসে তারা 2-3বার চিৎকার দেয়। 2-3বার চিৎকারের বিষয়ে একটু আমি বলি। এখানে চিৎকার শুনেছি এরকম আমরা একটা সাক্ষ্য পেয়েছি। এক ভদ্র মহিলা বলেছিলেন এখানকার অধিবাসী। সেই ভদ্র মহিলা এইটুকু তথ্য দিয়েছেন, বাট বিস্তারিত দেওয়ার আগে তার স্বামী তাকে আবার পিটিয়েছে, এখানে পুলিশকে কথাটা দিয়েছে। এখানে আমি বলবো জনগণের এটাতে সহযোগিতা করা উচিত। এরকম একটা চাঞ্চল্যকর খুন, 4টা মার্ডার হয়ে গেছে, সেখানে পুলিশ সবকিছু করবে, জনগণের সহযোগিতা পেলে আর একটু ভালো হয়। একটা মানুষ শুনেছে সেটুকু সাক্ষ্য দেওয়া উচিত, এবং তাকে তার স্বামী পিটিয়েছে, এটাও আপনারা যারা এখানকার সাংবাদিক আপনারা একটু খোঁজখবর দিবেন। তখন এই মুগ্ধ দাস স্যারের স্ত্রী আমার সিদ্ধার্থ দাস স্যারের মেয়ের গলা চিপে ধরে। 5 মিনিটের মতো ধস্তাধস্তি করতে করতে দুজনকে মেরে ফেলে। স্যারকে ছাদে রাখার টিন দিয়ে মা মেয়ে লাশ দরজার আড়ালে রেখে দোতলা যায় এলোমেলো করার জন্য, তাতে মানুষ মনে করে বাসার চুরি বা ডাকাতি হয়েছে। দোতলায় গিয়ে রুমে ঢুকে যায়, মেইন গেট খোলা ছিল। মেইন গেট বলতে ছাদের মেইন গেট। ডাইনিং রুমে থাকা অবস্থায় দেখি রুমের মেইন গেট। ছেলেটা তার রুমে কেবল ঘুম থেকে উঠে বিছানায় আসে, সে এদেরকে দেখে চিৎকার করে বলে উঠে সিদ্ধার্থকে চেনে ও সিদ্ধার্থের নাম ধরে একবার চিল্লেছিল। তখন তারা দুজনে গিয়ে ছেলেটাকে কোনো চিৎকারের সুযোগ না দিয়ে বিছানায় ফেলে পেটিকোট দিয়ে ছেলেটার গলা চিপে মেরে ফেলে। তারপর অনেক ক্লান্ত হয়ে যায়, বাথরুমে গিয়ে গায়ে মাথায় পানি ঢালে। আশেপাশে সবাই ঘুম থেকে জেগে উঠছিল, ফলে মানুষ দেখতে পারে এই ভয়ে আর বের হয় নাই। ডাইনিংয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বাড়ির জামা কাপড় খাতা বই আলমারি উলট পালট করে, কিছু স্বর্ণ নেয়, উলট পালট করে যাতে মানুষ ভাবে ডাকাতি হয়েছে। তারপর জুমার নামাজের সময় মানুষ কমে গেলে স্যারের বাসার ছাদে উঠে দেবুদের বাসার ছাদ দিয়ে পালিয়ে যায়।